আশুরার রোজা আমাদের দেশে অনেকেই রাখে, রাখে না? আশুরার রোজা আসলে অনেকেই রাখে, বিশেষ করে মহিলারা এই রোজাগুলো বেশি রাখে। তাহলে আমরা এই দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরা হবে আগামী, আজকে তো শুক্রবার, আগামী শুক্রবার হবে 10 তারিখ। এই জন্য আপনারা আগামী শুক্রবার রোজা রাখবেন। তবে এর আগের দিন অথবা পরের দিনও রোজা রাখতে হবে। আশুরার রোজা শুধু একটা রাখলে হবে না, কমপক্ষে 2টা বা কয়টা রাখতে হবে? 3টে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তিনি মক্কায় কত বছর ছিলেন? আমার সাথে কথা বলেন, মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। মদিনায় কত বছর ছিলেন? 10 বছর। মদিনায় যাওয়ার পরে তিনি দেখতেছেন ইহুদিরা, অর্থাৎ মূসা আলাইহিস সালামের উম্মতেরা রোজা রাখে 10 মুহররম। তো তখন তিনি বললেন যে তোমরা রোজা রাখো কেন? তারা বলল, আল্লাহ তাআলা আমাদের নবী মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে এই দিনে কি করছেন? ফেরাউনের জুলুম থেকে মুক্তি দান করছেন। তো এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই দিনে কি করতেন? রোজা রাখতেন, আমরাও রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালাম যদি রোজা রাখতেন, তিনি রোজা রাখতেন, তার ক্ষেত্রে ওই দিন রোজা রাখা, এটার ক্ষেত্রে আমি আরো বেশি হকদার তোমাদের থেকে। অতএব আমিও কি করব? রোজা রাখ। তিনি 10 তারিখ রোজা রাখতেন। মদিনা যাওয়ার পরে তিনি প্রত্যেক বছর রোজা রেখেছেন। পরে সাহাবায়ে কেরাম একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিন তো ইহুদিরা রোজা রাখে, এখন তারা রাখে কয়টা? একটা। আমরাও যদি একটা রাখি, তারাও 10 তারিখ, আমরাও 10 তারিখ, তাহলে তাদের সাথে কাজের সাথে মিলে যাচ্ছে। আর হুবহু ইহুদিদের অনুসরণ এটা ভালো না। এখন তারাও একটা রাখে, আমরাও একটা রাখবো, তাহলে তাদের সাথে মিলে যাচ্ছে না ইহুদিদের সাথে। এখন মুসলিমদের উচিত হলো ইহুদি খ্রিস্টানদের কি করতে হবে? বিরোধিতা করতে হবে, তাদের সাথে যাতে আমাদের না মিলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসিআ। আগামী বছর যদি আমি জীবিত থাকি, তাহলে আমি 9 তারিখও কি করব? রোজা রাখব। তাহলে 9 প্লাস 10 রোজা হবে কয়টা? 2টা। তারা রাখে একটা, আমরা রাখবো 2টা, তাহলে একরকম হলো না, বিরোধিতা হয়ে গেল। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বছর আর হায়াত পান নাই, তিনি রোজা রাখতে পারেন নাই, ইন্তেকাল করছেন। বাকি তিনি বলেছেন, যদি আমি জীবিত থাকি তাহলে আমি কি করব? রোজা 9 তারিখও রোজা রাখব। অন্য হাদিসে তিনি আদেশ করেছেন আমাদেরকে। মুসনাদ আহমদের এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু আশুরা, তোমরা আশুরার রোজা রাখো। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, ওই দিন ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, 10 তারিখ রোজা রাখার পাশাপাশি 9 তারিখ আগের দিন অথবা পরের দিন আরেকটি রোজা রাখো। তাহলে ইহুদিদের সাথে পুরো কাজ কি করবে না? মিলবে না, বিরোধিতা হবে। তারা রাখবে একটা, আমরা রাখবো 2 অথবা 3। এই জন্য আশুরার রোজা সর্বোত্তম হলো 3টা, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। এর থেকে কম উত্তম হলো 2টা, 9, 10 অথবা 10, 11। আর জায়েজ হলো একটা, শুধু 10 তারিখ। এখন প্রশ্ন হলো, কেউ যদি শুধু 10 তারিখ রোজা রাখে তাহলে মাকরুহ হবে কিনা? অনেকে বলছেন শুধু 10 তারিখ রোজা রাখলে মাকরুহ হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি জীবিত থাকি তাহলে আমি 9 তারিখও কি করব? রোজা রাখব। 9 তারিখকে বলা হয় তাসুআ, 10 তারিখে বলে আশুরা, আর 9 তারিখে বলে তাসুআ। আবার অনেকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনায় যত বছর ছিলেন একদিন রোজা রাখছেন, পরে বলছেন যে আমি যদি জীবিত থাকি 9 তারিখ রাখবো, তাহলে 9 তারিখ রাখা উত্তম হবে, 9, 10, বাকি শুধু 10 তারিখ রাখলেও জায়েজ হবে।
এই জন্য আপনারা চেষ্টা করবেন 9, 10, 11 রোজা রাখতে। 9, 10, 11। যদি 3 দিন না পারেন তাহলে 2 দিন রাখবেন, 9, 10 অথবা 10, 11। কেউ যদি একান্তই 2 দিন রাখতে পারেন নাই, তাহলে কমপক্ষে 10 তারিখেরও কি রাখবেন, রোজা পালন করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ হবে। কোন গুনাহ? গুনাহ তো 2টা, একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা গুনাহ। ইসলামের মূলনীতি হচ্ছে, যখন কোন হাদিসে বলা হয় এই আমল করলে আল্লাহ এত গুনাহ মাফ করে দিবে, এই গুনাহ মাফ, অমুক দিনের গুনাহ মাফ, এত দিনের গুনাহ মাফ, এখানে গুনাহ দ্বারা উদ্দেশ্য সগীরা গুনাহ, কবিরা গুনাহ না, যেগুলো বড় গুনাহ, বড় অপরাধ, কঠিন শাস্তি আসছে, এরকম গুনাহ না। এরকম গুনাহের জন্য তওবা শর্ত। যেমন আপনি পুরো বছর নামাজ পড়েন না, আশুরার দিন রোজা রাখলেন মানে কি আল্লাহ 1 বছরের গুনাহ, নামাজ না পড়ার গুনাহ কি মাফ করে দিবে নাকি? না। সালাতের গুনাহ মাফ হওয়ার জন্য আপনাকে তওবা করতে হবে যে আমি আর কখনো সালাত ত্যাগ করব না। কথা কি বুঝতেছেন? আশুরার রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ মানে এটা না যে রোজাও রাখেন না এগুলা মাফ হয়ে যাবে, রমজানের নামাজ পড়েন না মাফ হয়ে যাবে, যাকাত দেন না, এটা না। তাহলে তো এদেশের মানুষ সারা জীবন গুনাহ করবো আর আশুরার রোজা রাখবো, বস। না, এটা হলো আশুরার রোজা রাখলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করবে ওই ব্যক্তির, যে ব্যক্তি পুরো বছর কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে। জেনা করবে না, মিথ্যা কথা বলে না, সুদ খায় না, সুদ দেয় না, ঘুষ খায় না, ঘুষ দেয় না, সালাত ত্যাগ করে না, রমজানের রোজা বাদ দেয় না, হালাল ভক্ষণ করে, হারাম খায় না, এরকম যারা কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে তাদেরকে আল্লাহ তাআলা এই ফজিলত দিবেন যে আশুরার রোজা রাখলে তাদের যে ছোটখাটো গুনাহ, হালকা পাতলা যে গুনাহগুলো আছে এগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য আমরা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, সকল গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। সালাত পড়তে হবে নিয়মিত। নামাজ না পড়ে আশুরা রোজা রাখলে আল্লাহ কি করবে না, গুনাহ মাফ করবে না। যে নামাজ পড়ে না ও আশুরা রোজা রাখলে কিসের মাফ? এই ফজিলতটা 1 বছর গুনাহ মাফের ফজিলত ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি সব সময় কবিরা গুনাহ থেকে কি থাকে, মুক্ত থাকে। এজন্য কবিরা গুনাহ থেকে আমরা যারা মুক্ত আছি, মোটামুটি আমরা বড় বড় গুনাহ থেকে মুক্ত থাকি, আমরা আশুরা রোজা রাখলে এই ফজিলতটা পাবো। এজন্য সবাই চেষ্টা করবো গুনাহ থেকে মুক্ত থাকতে এবং এই নফল ইবাদতগুলো পালন করতে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।